কলমের কোল। ছোটবেলায় ক্লাসে বসে চুপি চুপি স্যারকে লুকিয়ে খুব গল্প করতাম। এক স্যার ছিলেন, আমাদের দুই বান্ধবীর নাম রেখে দিলেন। আমি হলাম ময়না পাখি, আমার বান্ধবীর নাম দেওয়া হলো তোতা পাখি। তোতা পাখি আমাকে ভীষণ ভালোবাসতো। স্কুল শেষ করে একসাথে বাড়ি ফেরা, আবার পরদিন একসাথে স্কুলে যাওয়া, কত গল্পই না হতো আমাদের। মেট্রো ধরে স্কুল যেতে যেতে যতগুলো বাড়ি পড়ে ততগুলো গল্পের বিষয় থাকতো আমাদের। উপরে কিছু টপিক ছিল যেগুলো ক্ষণিকের অতিথি, কোনো সমবয়সী হ্যান্ডসাম ছেলেদের তাকানোর গতিবিধি পর্যবেক্ষণ করা হতো, আর তা নিয়ে তাৎক্ষণিক প্রতিক্রিয়া। তোতা পাখি ছিল বেশ লম্বা, উচ্চতায় আমি তার বুকে দাঁড়াই। আমি অবশ্য খুব খাটো নয়, তবে ফুটফুটে ফর্সা গায়ের রং, চুলের বাহার ঠিক যেন কবি নজরুল। সারাটা দিন কাটতো পড়াশোনার মধ্যেই, তবু টপার কখনো হতে পারিনি। পাশ করার গণ্ডিতেই আটকে রইলাম। ভাবলেও হাসি পায়, সেদিনের সে ময়না পাখি আজ রাজ্যের মন্ত্রিত্ব করছে। পরনে তার সাদা শাড়ি আর আছে হাতে ঘড়ি। তখন ছেলেরা তাকে দেখত, এখন সেই ছেলের ছেলে মেয়েদের দেখাশোনা সে করে। তোতা পাখির পিঠে পিঠ রেখে গুনগুন করে গল্প শোনানো মেয়েটি আজ হাজারো মেয়ের নাম কলম কোলে তুলে নিয়ে যত্নে আর সুরক্ষায় বাঁচিয়ে রাখতে পারে। আমরা নিজের পরিবারের সেবায় অধম হই, সে করে দেশের সেবা। বলিদান তার জীবন যৌবন। জীবন একটি গল্পের মতো, তাকে যত সুন্দর করে সাজাতে পারবে, ছন্দ অলঙ্কারে সে ততই সুন্দর হয়ে উঠবে। আর কিছু অবুঝ তার ভুল দিয়ে যত বেশি কাটাকাটি করবে, জীবন ততই জটিল হয়ে দাঁড়াবে। যখনই ঘুম ভাঙে তখনই সকাল। তুমি যদি আজও বুঝতে পারো যে সেদিনের সেই ছোট্ট ছোট্ট পদক্ষেপগুলো আজ তোমায় দেশ গড়ার কারিগর হতে পিছিয়ে দিচ্ছে, তাহলে সেগুলোকে তুমি অনেক রাবার দিয়ে মুছে দাও, আর একটি পেন্সিল দিয়ে নতুন করে লিখো তোমার জীবন কাহিনী। তোমার নিজের পছন্দের মতো করে লিখো আর তৈরি করো। কত শতবার জন্মেছি এ পৃথিবীতে, কিন্তু এখনো পর্যন্ত এমন একটা মুহূর্ত আসেনি যেখানে মনে হয়েছে আমি এসে কি করলাম মানুষের জন্য। আসলে তো যেতেই হবে, আজ হোক বা কাল। এই চিরসত্য যখন তুমি অন্তর থেকে গ্রহণ করতে পারবে, তখন তোমার কাছে কে বা শত্রু, কে বা মিত্র, আর কে বা ভাই, কে বা স্বামী, শুধু জনক জননী তোমার ক্ষণিকের অতিথি। যেদিন উপলব্ধি হবে এই বিশাল পৃথিবীর সৃষ্টির তুমি অতি ক্ষুদ্র পথের ধূলিকণা, সেদিনই তোমার ঘুচে যাবে যত শত অহংকার, যত আমি, তো যত সম্মান। সম্মানীয় এই পৃথিবীতে শুধু একমাত্র প্রকৃতির শক্তি ছাড়া আর কারোর সম্মান নেই। যারা মনে করে আমি বড় বংশের, আমি উচ্চবিত্ত, সম্মানীয় ব্যক্তিবর্গ, তাদের সেই ধূলিকণা মনে পড়িয়ে দেয় এই বিশাল সৃষ্টির এক চিমটে ধূলিকণার থেকেও এক অনুকণা। আজ তোতা পাখি আর ময়না পাখি কে কোথায় চলে গেছে, নিজের নিজের জগৎ সৃষ্টি করেছে, তাদের আর কখনো দেখা হয় না। কিন্তু দুপক্ষেরই মনে পড়ে যায় সেই ছোট্টবেলায় সুন্দর কাটানো মুহূর্তগুলো। পড়াশোনায় থাকে তাদের খুনসুটিগুলো। এভাবেই হয়তো পৃথিবীতে শত শত জনম ধরে কত ময়না পাখি আর কত তোতা পাখি আসে আর যায়, সৃষ্টিকর্তার কাছে বয়ে নিয়ে যায় তাদের কর্মের ঝুলি। হয়তো আর কখনো দেখা হয়নি তাদের, এক অসমাপ্ত বন্ধুত্ব রয়ে গেল ধরাধামে।